মাত্র 20 টাকা খরচ করে কিভাবে তোমরা বাসায় বসে এরকম দুবাই গোল্ড প্যালেট বানাতে পারো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ শিখাবো। ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টে এরকম সিশেল প্যালেট আমরা অনেক দেখেছি, কিন্তু এই গোল্ড থিমের সিশেল ছিল একটা ইনোভেটিভ এডিশন। তো শুরুতেই ক্লে দিয়ে কাজ করার জন্য আমি আমার সব জিনিসপত্র নিয়ে বসে গিয়েছি। তো সবার আগে আমাদের কাজ হচ্ছে ক্লেটাকে একদম সুন্দর করে মথে নেওয়া। আমি এখানে ডোজেনের ক্লেটা ব্যবহার করছি। আর ক্লেকে মথে নেওয়ার সময় কিংবা বেলে নেওয়ার সময় ডেফিনেটলি তোমরা পাউডার ইউজ করতে পারো। আম্মুদের রুটি বেলার সময় আমরা নিশ্চয়ই দেখেছি যে আম্মুরা কি সুন্দর করে উপরে ময়দাটা স্প্রেড করে দিয়ে তারপর একদম গোল গোল করে রুটি বেলে ফেলে, কিন্তু আমি বাবা কোনোদিন রুটি বানাইনি, কিন্তু এই এক্সপেরিয়েন্স ক্লে বেলতে যে আমার ঠিকই কাজে লেগে গেছে। তবে আমি কোনোদিনও ক্লে বেলে ক্লেকে গোল করতে পারি না। এটাকে যে কি শেপে আমি নিয়ে আসি সেটা আমি নিজেও জানি না। এটাকে এবার আমি একটা ক্লে টুলস দিয়ে একটা প্যালেটের মতো শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমার কাছে থাকা একটা অ্যান্টি কাটার দিয়ে আমি সুন্দর করে ক্লেটাকে কাট করে নিব। এই পোর্শনটা কিন্তু অনেক বেশি স্যাটিসফাইং, ঠিক না? মানে তোমার মনে করো কারোর উপর অনেক বেশি রাগ আছে বা তোমার কাউকে খুব মারতে মন চাইতেছে, তুমি যেটা করতে পারো ক্লে নিয়ে এরকম কাটাকাটি শুরু করে দিবে, দেখবা রাগ অনেকটা কমে গেছে। তো অনেক বক বক করলাম, এবার চলো আমরা সিশেল গুলোকে অ্যারেঞ্জ করে ফেলি। আর এইটা করতে যা ভাই মনে হইতেছে আমি দোকানে যে জামা কিনি, মানে একটা দেখি একবার পছন্দ হয়, একবার পছন্দ হয় না, বারবার আমি অ্যারেঞ্জ করেই যাচ্ছি। পরে লাস্টলি আমার এই অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি ঠিক লাগে। আর এইবার আমি আমার কাছে থাকা ক্রাশড গোল্ড স্টোন গুলোকে সুন্দরভাবে প্লেস করে নিব। ও বাই দ্য ওয়ে, ব্লু গুলোকে আমি তো বলিনি, তোমরা কি গেস করতে পারছো এগুলো কি? আমার মনে হয় তোমরা কেউই গেস করতে পারোনি। এগুলো হচ্ছে জামা ইউজ করা বোতাম। হ্যাঁ, মানে তোমার বাসায় যা আছে সবকিছু নিয়ে একদম হামলা দিয়ে ফেলো। তোমার কাছে যেটা আছে সেটা দিয়েই তুমি অনেক দারুণ কিছু করতে পারবে। তো আমি প্যালেটের মধ্যে থাকা ছোট সিশেল গুলোতে পার্ল অ্যাড করে দিয়েছি। এবার রেস্ট ওভার বাকি বড় সিশেল গুলোতে আমি সুন্দর করে গোয়াশ কালার করে নিব। তো আমি ব্লু এর বিভিন্ন শেড ক্রিয়েট করে নিয়েছি। তিনটাতে আমি 3 রকমের শেড ইউজ করেছি, মানে আমার যেমন মন চেয়েছে আর কি। আমার জিনিস আমি যেভাবে ইচ্ছা সেভাবে বানাবো। তোমরাও তোমাদের ইচ্ছা মতো কালার অ্যাড করতে পারো। এই যে দেখো কালার করার পর কি পরিমাণ সুন্দর লাগছে, মানে এটাকে একদম ড্রিমি মনে হচ্ছে। আমার লিটারালি এই সিচুয়েশনেও এই প্যালেটটাকে অনেক বেশি ভালো লাগছে। তবে আমি ভাবি যে আমি একটা বড় প্যালেট এরকম ভাবে বানাবো। এই প্যালেটে আমি একটু অন্যরকম কিছু যেই ভাবা সেই কাজ। সবার আগে গোয়াশ কালারটাকে একদম সুন্দরভাবে সেট করে দেওয়ার জন্য আমি এটার উপর ক্লে ভার্নিশ একদম মোটা করে ইউজ করছি। এখানে একটু খেয়াল রাখবে, কারণ গোয়াশ কালার যেহেতু ওয়াটার রিঅ্যাক্টিভ, তুমি যদি খুব বেশি জোরে জোরে ঘষাঘষি করে ভার্নিশ ইউজ করো কালার কিন্তু নড়চড় হতে পারে। এবার আসবে আমাদের সেই আসল অ্যাট্রাকশন, যেটা দিয়ে আমরা একদম নরমাল প্যালেটকে পুরো দুবাই গোল্ড প্যালেট করে ফেলবো। এই জিনিসটা হচ্ছে বেলজিয়াম পাউডার। 50 গ্রামের দাম নিয়েছিল 200 টাকা। এই ক্রাফটটা করতে যা হাইস্ট তোমার 5-6 গ্রাম হয়তো বা খরচ হতে পারে। তার মানে কত অল্প খরচে আমরা এটাকে একদম গোল্ড প্যালেটে কনভার্ট করে ফেললাম। তো আমি বেলজিয়াম পাউডারটাকে ক্লে ভার্নিশের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিব। বাই দা ওয়ে, এখানে আমি একটা মারাত্মক ভুল করি, আর সেটা হলো বেলজিয়াম পাউডার সবসময় একটু বেশি পরিমাণে ইউজ করতে হয় এবং মিডিয়াম ইউজ করতে হয় একটু কম। কিন্তু আমি অনেকগুলো ক্লে ভার্নিশের মধ্যে অল্প একটু বেলজিয়াম পাউডার ইউজ করি, তারপরে কোনো কিছু না ভেবে সেটাকে সুন্দর মতো অ্যাপ্লাই করা শুরু করে দেই। তো যাই হোক, ভুল থেকেই তো আমরা শিখবো, তাই না? বেলজিয়াম পাউডার প্রথমবার ইউজ করব আর সেখান থেকে কিছু ভুল হবে, আমরা শিখবো, সেটাই কিন্তু অ্যাজ এক্সপেক্টেড। তাই আমি এবার ভুলটা শুধরানোর কাজে লেগেছি। কারণ যখন ভার্নিশটা ড্রাই হচ্ছিল আমি দেখি যে আমার প্যালেটটা কালো হয়ে যাচ্ছে, আর এটা মূলত হয়েছে বেলজিয়াম পাউডারটা পরিমাণে কম ইউজ করার কারণে। তাই ডিটেক্ট করার পরে আমি বেলজিয়াম পাউডারটাকে এবার ডিরেক্টলি প্যালেটের উপর স্প্রেড করে দিই। আর তার আগে আমি গ্লু এর একটা পাতলা লেয়ার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এবার দেখো প্যালেটটাকে আর একদমই কালো মনে হচ্ছে না, উল্টে মনে হচ্ছে এটা একদম এক টুকরো সোনা। মানে আমরা আমাদের কাজে সাকসেসফুল হয়েছে। তো আমি এটা বানিয়ে এত খুশি হয়ে যাই, কারণ আমি চিন্তাও করিনি যে আমি এটাকে কখনো গোল্ড প্যালেটে কনভার্ট করতে পারবো। এই যে দেখো আমার দুটো প্যালেট পাশাপাশি। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটাতে অবশ্যই প্রেস করে দিও। আল্লাহ হাফেজ।